জুনিয়র ডক্টরদের কোন একটি ছেলে নাকি বলেছে যে আমি কিছু অভদ্র কথা বলেছি বলে আমার কথার ওরা উত্তর দেবেন না। উত্তর না দিলে আমার কিছু যায় আসে না, বিষয় হচ্ছে উত্তর নেই। তাই এই জুনিয়র ডক্টরদের সম্পর্কে, আন্দোলন সম্পর্কে আমি কোনো অভদ্র কথা বলিনি। তার কারণ এরা মেধাবী ছেলে, অনেক জুনিয়র। এদের যে মূল বক্তব্য অর্থাৎ তিলোত্তমার ন্যায় বিচার, এ তো আমরাও একমত, সবাই একমত। আমার বক্তব্য হচ্ছে ইস্যুটাকে কেন্দ্র করে বাম, অতিবাম এবং বিরোধী দলগুলি এদের আবেগকে ব্যবহার করে, প্ররোচনা দিয়ে, অনশনে অযৌক্তিকভাবে ঠেলে দিয়ে যে রাজনীতিটা করছে তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, তাদের যে বিষাক্ত ভাষায় আক্রমণ করছে, আমি তার জবাব দিচ্ছি। সেখানে তো আমি জুনিয়র ডক্টরদের সম্পর্কে আমি কেন অভদ্র কথা বলতে যাব? আসলে ওর ওই রাজনৈতিক বাম, অতিবাম দাদারা শিখিয়ে দিচ্ছে যে কুণাল ঘোষ যে প্রশ্নগুলো তুলছে, প্রশ্নগুলো যে উল্টো দিকটা কি কি ভাবা দরকার, সেই প্রশ্নের কোনো উত্তর নেই। তাই কথায় জড়িও না, পালিয়ে যাও, কথায় জড়িও না, পালিয়ে যাও। আমি পরিষ্কার বলে রাখছি, এই অনশনে যদি কোনো ছাত্র বা ছাত্রীর ক্ষতি হয়, আমাদের ঘরের ছেলে মেয়ে, আর তথাকথিত ডাক্তার ধর্মঘটের দিন যদি কোথাও কোনো রোগী মৃত্যু হয়, তাহলে এই যে জুনিয়র ছেলেগুলি সাংবাদিক বৈঠক করে প্ররোচনা দিচ্ছে, ধর্মঘটের কথা বলছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, এরা দায়ী থাকবে, এরা দায়ী থাকবে, এরা দায়ী থাকবে। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।